আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবক ও আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। কথা বলবো স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে ডকুমেন্টেশন যদি ভুল থাকে, নামের বানান যদি ভুল থাকে, সেক্ষেত্রে কি প্রবলেম হতে পারে অথবা এটার প্রভাব কি হতে পারে এটা নিয়ে। খুব কমন একটা বিষয়, ইদানিং অনেক স্টুডেন্ট আমরা পাচ্ছি তার সার্টিফিকেটের সাথে বাবার এনআইডি নামের ভুল নাই, পাসপোর্টের সাথে বাবার নামের বানানের ভুল আছে, সার্টিফিকেটের সাথে মায়ের নাম ভুল আছে। ইভেন এটাও দেখতে পাচ্ছি পাসপোর্টে এক ধরনের জন্ম তারিখ, সার্টিফিকেটে আরেক ধরনের জন্ম তারিখ। তো বিষয়গুলো খুবই বেশি হয়ে যাওয়ার কারণে ভাবলাম এই বিষয়ে কথা বলি, হয়তোবা স্টুডেন্ট ভাই ও বোনেরা উপকৃত হবে। তো কথা বলছি আমি রফিকুল ইসলাম, আইডিয়াল ওভারসিজ এডুকেশন থেকে। আইডিয়াল ওভারসিজ এডুকেশন ইউকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সহ পৃথিবীর বিভিন্ন দেশের স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করে থাকে। আপনাদের যদি কারো সহযোগিতা দরকার হয় আমাদের অফিস ভিজিট করতে পারেন। তো পাসপোর্টের সার্টিফিকেটে ন্যাশনাল আইডি কার্ডের ভুল ভ্রান্তি নিয়ে কথা বলছিলাম। তো এই জিনিসটা কিন্তু ভিসার ক্ষেত্রে খুব বাজেভাবে ইম্প্যাক্ট পড়তে পারে। ধরুন আপনার সার্টিফিকেটে এক নাম, পাসপোর্টে আরেক নাম, এবং আপনার বাবার নাম এনআইডি কার্ডে আরেকটা, যেটা আপনার পাসপোর্ট এবং সার্টিফিকেটের সাথে অমিল রয়েছে। সে সকল ক্ষেত্রে কিন্তু ভিসা অফিসার মনে করতে পারে আপনি একজন বোনাফাইড বা ফেক স্টুডেন্ট, আপনি হয়তো বা অন্যের কাগজপত্র 2 নাম্বার করে এম্বাসিতে আসছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা রিজেকশন হবে। সহজ ভাবে যদি আরো বলি, বাংলাদেশি স্টুডেন্ট যখন কোনো বিদেশে এম্বাসিগুলোতে ভিসার জন্য যায়, ভিসা অফিসাররা কিন্তু আমাদেরকে ধরে নেয় যে আমাদের অনেস্টি নাই, যেহেতু এর আগে অনেক স্টুডেন্ট ভাই বোনেরা ফেক ডকুমেন্টেশন দিয়ে এম্বাসিতে দাঁড়িয়ে ভিসা পায় নাই, বা তাদের ভিসাগুলো পেলেও রিভোক করে দিয়েছে। এই বিষয়টা কিন্তু এম্বাসিগুলোর হাতে আছে। তো এই যে অসঙ্গতি, নামের বানানের ভুল, সেগুলোই কিন্তু আপনার ভিসা আবেদনে প্রভাব ফেলবে। আপনার একাডেমিক রেজাল্ট যতই ভালো হোক না কেন, আপনার বাবা যদি ব্যাংকেরও মালিক হয় এবং আপনার ডকুমেন্টেশনে যদি নামগুলাই মিসম্যাচ থাকে, ভিসা অফিসার কিন্তু আপনাকে বিশ্বাস করবে না, আপনার ভিসা কিন্তু রিজেকশন হবে। যারা আগামী সেমিস্টারগুলিতে উচ্চশিক্ষা গ্রহণ করার চিন্তা ভাবনা করছেন, তারা এখন থেকে সময় থাকতেই ডকুমেন্টেশনগুলো প্রস্তুত করে ফেলুন। নিজের সার্টিফিকেট বের করে দেখুন, সার্টিফিকেটের সাথে বাবা মায়ের নাম, নিজের নাম, জন্ম তারিখ, পাসপোর্টের সাথে মিল আছে কিনা, বাবার নাম এনআইডিতে যেটা ছিল সেটা আপনার পাসপোর্টের সাথে ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে এখনই সংশোধন করে ফেলুন। সময় নিয়ে কাজগুলাই করুন, যেহেতু বাংলাদেশ যে কোনো বিষয় কারেকশন করতে একটু সময় সাপেক্ষ ব্যাপার। যারা অনার্স থার্ড ইয়ারে আছেন, চিন্তা ভাবনা করতেছেন মাস্টার্স দেশের বাইরে থেকে করবেন, তারা এখন থেকে ডকুমেন্টেশন গুলো কারেকশন করে ফেলুন। এগুলো কারেকশন করতে কিন্তু অনেক সময় দীর্ঘ সময় লাগে এবং ব্যাড এক্সপিরিয়েন্স হতে পারে। যে সকল স্টুডেন্ট ভাইরা ব্যাচেলর প্রোগ্রামে যাবেন, যারা মাত্র ইন্টারমিডিয়েট পাস করেছেন বা ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে আছেন, চিন্তা ভাবনা করতেছেন ব্যাচেলর দেশের বাইরে থেকে পড়াশোনা করবে, তারা তাদের ডকুমেন্টেশন গুলাই একত্রে করে দেখুন আপনার ডকুমেন্টেশনে কোনো প্রবলেম আছে কিনা, পাসপোর্টে নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, জন্ম তারিখ, সার্টিফিকেটের সাথে মিল আছে কিনা, বাবার ন্যাশনাল আইডি কার্ডের সাথে আপনার সার্টিফিকেটের নাম, আপনার পাসপোর্টে বাবার নাম ঠিক আছে কিনা। বিষয়গুলো ছোটখাটো হইলেও অনেক সময় এটার কারণে আপনার ভিসা আবেদনটি প্রত্যাখ্যান হতে পারে, আপনার টাকা এবং সময় নষ্ট করতে পারে। তাই যে কোনো কাজ করার পূর্বে যদি জেনে বুঝে এবং পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পারেন, সেক্ষেত্রে কাজগুলো সহজ হয়ে যায়, ভিসা হওয়ার প্রবণতা বাড়বে এবং আপনি লাস্ট সময়ে এসে কোনো ধরনের কোনো ভোগান্তি পোহাতে হবে না। আপনার প্রোফাইল অ্যাসেসমেন্টের জন্য বিভিন্ন দেশের স্কলারশিপ, ফান্ডিং, ভিসা প্রসেসিং, ভর্তি প্রক্রিয়া সম্বন্ধে যে কোনো তথ্যের জন্য আমাদের অফিস ভিজিট করতে পারেন। আপনাদের সকলের প্রতি রইল শুভকামনা।